নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার, আর আজকের ব্লগটা আমি ওই সকাল 7টার থেকে শুরু করছি। ঘড়িতে এখন সকাল 7টা হলেও বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন যেন সকাল 10টা বেজে গেছে। এতটাই রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর গাছগুলো রাত্রের দিকে বেশ ভালো থাকছে, রাত্রে শিশিরটা পাই ওই কারণে বেশ ভালো থাকে। কিন্তু এই বিকেল দিকে দেখি গাছগুলো একদম নেতিয়ে গেছে। দেখুন এই সবুজ বালতিতে যে নয়নতারা গাছটা আছে, এই গাছটা একদম মাথাটা নামিয়ে দিয়েছে, এমন হয়েছে। আর গাছগুলোই কিন্তু এখন দেখছি বেশ ভালোই ফুল দিচ্ছে, যদিও বৃষ্টি একদম হয়নি। আর এই যে এই নয়নতারা গাছটার না, দেখুন এখন সাদা রঙের ফুল ফুটছে, কিন্তু যখন আমি কিনে এনেছিলাম কালারটা কিন্তু পিঙ্ক কালারের ছিল। এখন হয়তো এই ওয়েদারের কারণে ফুলটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন বেশ কয়টা গাছেই দেখছি ফুল ফুটেছে, যার কারণে এখন পুজো দিতে আমার বেশ সুবিধাই হয়, কিন্তু আগে পুজো দিতে পারতাম না। আর এই কোয়ার্টার যখন গেছিলাম না, তখন এই গাছটার সাথে হয়তো আপনারা খেয়াল করবেন আর একটা সাদা রঙের গাছ ছিল, পাতাগুলো সাদা সাদা ছিল, কিন্তু ওই গাছটা না এসে পরে দেখছি মারা গেছে। কোয়ার্টার যখন গেছিলাম আমার লসের মধ্যে শুধু এটাই হয়েছে যে আমার ওই সাদা রঙের গাছটা মারা গেছে, যেটা আমার খুব প্রিয় ছিল। আজ দুদিন কালকের থেকেই আমার মনটা খুব খারাপ, জানেন। কাল তো সারাদিন রান্নাবান্নাও ঠিকঠাক করিনি, ঘরের কোনো কাজও করিনি, এতটাই মন খারাপ, সারাদিন শুধু কেঁদেই কাটিয়েছি। আর ওইদিকে গাছগুলোয় জল দিয়ে এসে এদিকে এই ব্যালকনিতে জানলাতে যে গাছগুলো ছিল এই গাছগুলোতেও জল দিয়ে নিলাম। আর তুলসী গাছটাও বেশ ঝুমে গেছে, ওটা ওই চান করবো যখন তখন জল দিতে হবে। আর কিছু জামা কাপড় কয়েকদিন ধরেই জড়ো হয়েছিল, সেগুলো আর কাচা হচ্ছিল না, সেগুলোকে আজকে আমি দিয়ে দিই ভিজতে, তারপরে ছেলেকে পড়তে বসাবো। আর এই টেবিল ক্লথটা এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম, সেলাইটা নিজেই করেছিলাম। তো এতই এটাতে রং উঠলো, এটাই প্রথমে ভিজিয়েছিলাম, কিন্তু সাথে সাথে দেখছি এক বালতি সাবান জল একেবারে লাল হয়ে যাচ্ছে। তখন সাথে সাথে ওটা তুলে পাশে একটা টিফিন ছিল, সে বড় 2 দানার যে টিফিনগুলো হয় সেইটা ছিল হাতের কাছে, ওটা পেয়ে ওটাতেই রেখে দিলাম ওই টেবিল ক্লথটা। এতটাই রং উঠছে, ভাবতে পারিনি যে এতটা রং উঠবে। তো যাই হোক, এগুলো সব ভেজানো হয়ে গেছে, এগুলো এখন ভেজানো থাক। চলুন ছেলেকে এখন পড়তে বসাই। ওকে আরও না বসালে ও তো বসবে না, ওকে কিছুটা হোমওয়ার্ক দিয়ে দিই, লিখতে দিয়ে দিই, তারপর আমি স্নান করে নিজের বাকি কাজগুলো সেরে নেব। আমার ছেলের সব ভালো, সব মাই তো সব সন্তানকে ভালো বলে, তাই আমিও বলছি আমার ছেলের সব ভালো। কিন্তু আমার ছেলের একটা খারাপ দিক কি জানেন, আমার ছেলে লিখতে চায় না একদম। বাড়িতে দিই, বাড়িতে লিখে, কিন্তু স্কুলে গিয়ে না ও গল্প করে, স্কুলে লিখে না। সেটা এক্সামেই হোক বা ক্লাস ওয়ার্কেই হোক, ধরুন স্যাররা ক্লাস করাচ্ছেন, ও কিন্তু লিখে না। স্যারদের সামনাসামনি যদি পড়ে বা সামনাসামনি ধরুন বেঞ্চে বসলো, তখন স্যারদের চোখে পড়লে তখন লিখে, নইলে কিন্তু লিখে না। এতটাই ফাঁকিবাজ হয়ে গেছে। ফাঁকিবাজ ঠিক নয়, ওর এখনও সেই ম্যাচুরিটিটাই আসেনি যে আমি স্কুল এসেছি, আমাকে লিখতে হবে, বা আমার এক্সাম, আমাকে লিখতে হবে, না লিখলে আমি পিছিয়ে যাব, সেই জ্ঞানটাই ওর এখনও হয়নি। তো যাই হোক, চলুন, আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবারে এগুলো ছাদে মেলে দিই, আর তারপর রান্নাবান্না পুরোটাই বাকি আছে। যেটা বলছিলাম, ছেলের কাছে যতক্ষণ না বসে থাকবো ও কিন্তু পড়ে না, ওর ওটাই একটি রোগ। আর সাংঘাতিক কুড়ে, জানেন তো, যে লোকের ছেলেরা মার খায় খেলতে যাওয়ার জন্য, আমার ছেলে কিন্তু খেলতে না যাওয়ার জন্য আমার কাছে মার খায়। কিছুতেই বাইরে যেতে চায় না, কিছুতেই খেলবে না, একটু দৌড়াঝোটা কিচ্ছু করবে না, ওই বাড়িতে মায়ের কাছে থাকবে। হ্যাঁ, আমি যদি যাই তবেই ওর সাথে যাবে, নইলে কিন্তু ও যাবে না। ওর এই কয়েকটা বদগুণ আছে, জানেন তো। এগুলো নিয়ে আমি না এত পরেশান হয়ে গেছি যে বলে বোঝাতে পারবো না। যেটা বলছিলাম, কালকের থেকে মনটা ভীষণই খারাপ, কারণ কালকের থেকে না আমি আমার একটা কানের দুল খুঁজে পাচ্ছি না, সোনার কানের দুল খুঁজে পাচ্ছি না। চারিদিকে খুঁজেছি, হাজব্যান্ডকেও বলতে পারিনি ভয়ে, কাউকেই শেয়ার করতে পারছি না। তার জন্য শুধু ভাবলাম যে আপনাদের সাথেই আমি শেয়ার করব। আর এইটার জন্য খুব টেনশনও হচ্ছে, সোনার এত দাম,
কোথায় গেল, হয়তো ঘরেই আছে, খুঁজলে পেয়ে যাব। সেই কারণে কালকের থেকে সেই গুমড়ে গুমড়ে মরছি আর কি, কাউকেই কিছু বলতে পারছি না। তো যাই হোক, আজকে রান্না করব মাংস, মানে মাটন রান্না করব। ওর বাবা নিয়ে এসেছিলো আজকে সকালবেলায়, ও আনতে গেছিলো দুধের প্যাকেট, কিন্তু নিয়ে এসেছে মাংস। ওকে বলেছিলাম এক, আর করলো আরেক। তো অল্পই এনেছে আজকে, খুব একটা বেশি আনিনি। তাই এই আলু দিয়েই করছি মাংসটা, আর শুধু মাংস আর ভাত, ব্যাস। আজকে আর কিচ্ছু করব না। মাংসটা না, মানে মাটন যখন আমি রান্না করি তখন ওই অর্ধেকটা বা একটা যদি বেশি পরিমাণ থাকে তাহলে একটা বা দুটো, আর যদি অল্প পরিমাণ থাকে তখন অর্ধেকটা বা ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নুন, হলুদ, তেল আর পেঁয়াজটা মাখিয়ে রাখি মাংসর সাথে এইভাবে পেঁয়াজটা মাখিয়ে রাখলে না মাংসটা সেই বিয়েবাড়ির মতো গন্ধটা আসে। বিয়েবাড়িতে যেমন মাংসর একটা আলাদা গন্ধ আছে, সেই রকম সেন্টটা আসে, আর খেতেও বেশ ভালো হয়। এই কারণে আমি মাংস, মানে মাটন যখনই রান্না করি তখনই আমি পেঁয়াজটা কুচি কুচি করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখি। এতটা আজকে গরম লাগছে, না রান্না করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে, কিন্তু এই যে এনেছে হাতে করে, এবারে না করলেও নয়, বাবুর রাগ হয়ে যাবে যদি ফ্রিজে রেখে দিই। তাই আমি আজকে তো ভেবেছিলাম যে আজকে ফ্যান ভাত রান্না করব, কিন্তু উপায় নেই রান্না না করে, তখন বাবুর রাগ হয়ে যাবে। তো এদিকে মাংসটা কষে নিয়েছি, আর একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিয়েছি, এই কারণে কালারটা দেখুন একদম লাল হয়ে এসেছে। তো মাংসটা অনেকক্ষণ ধরেই হলো, যদিও আমি ভিডিওটা কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। আর এখন ফাইনালি মাংসটা আমার রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল করলাম, কষা মাংস করলাম না, কারণ খাসি মাংসর ঝোলটাই বেশি খেতে পছন্দ করি, মানে আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো যাই হোক, এখন ওদেরকে খাবারটা দিয়ে দিই, ওরা খাওয়ার জন্য বসে আছে। কানের দুলটা হারানোর কারণে মনটা এতটাই খারাপ যে রান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, আর ঘুমিয়েও শান্তি পাচ্ছি না, কোনো কাজেও এনার্জি পাচ্ছি না। বরকে বললে যে রাগারাগি করবে বা বকাঝকা করবে তা নয়, মানে কানেরটা ওই গিফট করেছিল, তো এবারে যদি জানাতে পারে যে আমি ওই কানেরটা হারিয়ে ফেলেছি তাহলে কষ্ট পাবে, সেই কারণে ওকেও আমি বলতে পারছি না। তো দেখা যাক পাই কি না, আশা করি পেয়ে যাব। আর আপনারাও প্রে করুন যেন আমি কানেরটা পেয়ে যাই, আর পেলে অতি অবশ্যই আপনাদের আমি জানাবো। এখন ঘড়িতে ওই 4:30টার মতো বাজে, আর দেখুন কি জোরে বৃষ্টি নামিয়েছে। বৃষ্টি নামিয়ে মানে মনে হচ্ছে যেন আমি ছুটে যাই, আর গাছের পাতাগুলো এত সবুজ হয়ে উঠেছে, মানে ওরা বাঁচলো, হাঁপ ছেড়ে বাঁচলো আর কি। এতটাই ভালো লাগছে দেখে যে কি বলবো। আসলে অনেক দিন পর আজকে বৃষ্টি হতে দেখছি, তো তাই এত আনন্দ লাগছে। মানুষের আবার সব কিছু সহ্য হয় না জানেন তো, বেশি বৃষ্টিটাও মনে হয় যে দূর, কাদা ক্যাচকেচানি, এইরকম পোকামাকড় ভাল লাগছে না, কবে যে রোদ দেবে। আবার বেশি রোদ দিলেও মনে হয় যে কবে একটু বৃষ্টি পড়বে, আবার খুব গরম পড়লেও তখন মনে হয় যে কবে একটু শীত আসবে। তো দেখেই বুঝতে পারছেন কি জোরে বৃষ্টিটা হচ্ছে। এতদিনের বৃষ্টিটা যেন একদিনেই সব ঢেলে দিচ্ছে, এই আর কি। ছি 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 ছি। বৃষ্টি থামতেই ওদের বাবা ছেলে জল নিয়ে খেলা শুরু হয়ে গেছে। যদিও বৃষ্টি যখন শুরু হয়েছিল না, ওরা দুজনেই ভিজতে চেয়েছিল, কিন্তু এই যে দুদিন আগে জ্বর এসেছিলো বলে আমি একদম যেতে দিইনি, নইলে ভিজতে চাইলে আমি আপত্তি করতাম না, কারণ বৃষ্টিতে ভিজতে আমিও বেশ ভালোবাসি। তো এই আর কি। আর এইদিকের গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে, মানে বৃষ্টির জলে এরা আরও প্রাণটা ফিরে পেল আর কি। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগ সাথে নিয়ে। আর এই জুম করে দেখাচ্ছে না, এখানে একটা গাছ আছে, এটা কালকে আমি তুলে নিয়ে আসবো, আজকে হাতে আর সময় নেই। বেশ একটা ফুল গাছ আছে, এই ছাদ থেকে বেশ ভালো দেখা যায়, তো ওই গাছটা কালকে তুলে নিয়ে আসবো। তো চলুন আজকের মতো এখানে শেষ করলাম, বাই।